হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ঋতু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। বিকজ আমার মনে হয় আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছেন যে আজকে আমরা কোথায় যাব। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু ফ্রাইডে, তো সবাইকে জুম্মা মুবারক। তো আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেসব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আজকে কিন্তু আমরা বাসার সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং উঠে আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাসা থেকে বের হব। তো আজকে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে সত্যি বলতে আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না। সবাই প্ল্যান করছিল যাবে, বাট আমাদের ফ্যামিলি বলতে আমি, আয়াতের আব্বু, আয়াত আরোহী, মানে আমাদের 4 জনের যাওয়ার কোনো প্ল্যান ছিল না। হুট করে কাল রাত 2টার মধ্যে আমাদের প্ল্যান হয় যে আমরাও যাব সবার সাথে ঘুরতে। তো যেই কথা সেই কাজ, তো আমরা বের হয়ে গিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এখানে আমাদের রিস্কাটাকে থামিয়ে আরোহীর পাপা বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছে। তো এখানে যেমন আমার ভাইয়াদের ফ্যামিলি, আমাদের পরিবার, আমার 2 ননাসের পরিবার, তো সবাই আমরা যাচ্ছি ঘুরতে। কিন্তু এখনও পর্যন্ত আমার ননাসরা জানে না যে আমরা ঘুরতে যাব। তো তাদেরকে আমাদের কিছু বলা হয়নি, আমরা তাদেরকে সেখানে গিয়ে সারপ্রাইজ দিব। আশা করব আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার মনে হয় আমার এইটুকু জাহাজের ভিডিওটা দেখে আপনারা অলরেডি বুঝতে পেরে গিয়েছেন যে আমরা আজকে কোথায় যাব। তো হ্যাঁ, আমরা আজকে যাব হচ্ছে চাঁদপুর জাহাজ ভ্রমণে। তো অলরেডি আমরা জাহাজে উঠে পড়েছি। আমরা যেই জাহাজটি দিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাব সেই জাহাজের নাম হচ্ছে শুভরাজ 9, ঢাকা বরিশাল ঢাকা। এই জাহাজটি হচ্ছে বরিশালের, বাট আমরা এই জাহাজটি দিয়ে চাঁদপুর যাচ্ছি। আমরা সবাই কিন্তু 2023 সালে একবার জাহাজ ভ্রমণে চাঁদপুরে গিয়েছিলাম। সেই 2 বছর পর আবারও সবাই একসাথে জাহাজ ভ্রমণে চাঁদপুর যাচ্ছি। আর এখানে তো বড় আপারা এবং ছোট আপারা, মানে আমার 2 ননাস, তারা জানতো যে আমরা যাব না, বাট বলেছিলাম না যে আমাদের 2টা বাজে প্ল্যান হয় যে আমরাও সবার সাথে ঘুরতে যাব। এইখানে তো আমার ভাসুর, আমার ভাইয়া, সে গত রাত্রে দেখছিল যে আমাদের যাওয়া নিয়ে প্ল্যান হচ্ছিল যে আমরা যাব কি যাব না। তারপর রাত প্রায় 2টার মতো বেজে যায়, তো ভাইয়া উপরে গিয়ে ঘুমিয়ে পড়ে। তো সকাল ভোরবেলা উঠে সে আমাদেরকে বলছিল যে তোমরা কি যাবা, তোমাদের কি প্ল্যান হয়েছে যাওয়ার জন্য। তো যখন আমরা বলেছিলাম যে হ্যাঁ আমরাও যাব আপনাদের সাথে, তখন ভাইয়া সবচাইতে বেশি খুবই খুশি হয়। তো ভাইয়া শুরু থেকেই চাচ্ছিল যে আমরা যেন যাই, বাট আমাদের কোনোভাবে প্ল্যান ছিল না, বাট হুটহাট করে প্ল্যান করাতে ভাইয়া খুবই খুশি হয়। আপারা যেহেতু জানে না, তো যখন হুট করে আমরা যাই আপারা আমাদেরকে দেখে সারপ্রাইজ হয়ে যায় এবং অনেক খুশি হয়। তারা বলে যে ভালো হয়েছে এসেছো, সবাই একসাথে ঘুরতে গেলে খুব ভালো লাগে। যখন তোমরা বলছিলা যে তোমরা যাবা না, আমাদের মনটা খুব খারাপ ছিল যে ওরা কেন যাবে না, বাট এখন তোমরা চলে এসেছো, এখন আমরা সবাই মিলে সারাদিন অনেক এনজয় করব। আসলে সত্যি কথা বলতে কি, ফ্যামিলি সবাই একসাথে ঘুরতে গেলে খুবই ভালো লাগে, সেই আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। কিন্তু ফ্যামিলির কোনো একটা মেম্বার যদি মিসিং থাকে, সেই জায়গাটা একদম শূন্য রয়ে যায়। তাই সবাই একসাথে ঘোরার মজাই আলাদা। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে আমাদের সবার জন্য, মানে আমরা জাহাজে যারা যারা রয়েছি, আমাদের সবার জন্য ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চ রেডি করা হচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো আমি ভুলেই গিয়েছি, সেটা হচ্ছে আমরা কিন্তু ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে আমাদের কাছের এক বড় ভাইয়া তারেক ভাইয়ার আন্ডারে যাচ্ছি। 2023 সালেও যখন আমরা গিয়েছিলাম তখনও আমরা সেই তারেক ভাইয়ার আন্ডারেই গিয়েছিলাম। তো এবার 2026 সালে সেই তারেক ভাইয়ার আন্ডারেই এসেছি। আর এখন আমরা হচ্ছে জাহাজের 2য় তলায় উঠেছি, আর উঠে দেখলাম 2য় তলাটা খুবই ফাঁকা। এখানে এর আগে অনেকগুলো স্টল রয়েছিল, বাট এবার কোনো স্টল নেই, শুধু চা কফির স্টল রয়েছে। আমাদের জাহাজটা না মাশাআল্লাহ খুবই বড় এবং ভিতরের ডেকোরেশনগুলো খুবই সুন্দর।
কিন্তু আমরা জাহাজের তৃতীয় তলায় রয়েছি। আর এখানে এসে দেখলাম যে অনেক ফ্যামিলি মেম্বাররা তারা চাদর বিছিয়ে, কেউ পাটি বিছিয়ে বসে সময় কাটাচ্ছে। তো আমরা সবাই মিলে একসাথে হয়ে আমরাও সবার মতো করে চাদর বিছিয়ে বসে গল্প করছি এবং বাহিরের যে ভিউগুলো রয়েছে সেগুলো উপভোগ করছি। আমাদের কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই জাহাজটা চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে দিবে। আমার না সবার সাথে জাহাজ ভ্রমণে এসে খুবই ভালো লাগছে। তো আমি যদি বাসায় থাকতাম, সবার মুখে জাহাজের ভ্রমণের গল্প শুনতাম, তখন খুবই মিস করতাম। আমাদের সাথে কিন্তু আমাদের আরও অনেকেই এসেছে, যেমন আরোহীর পাপার ভাইগনা মাসুদ তার পরিবার নিয়ে এসেছে, ভাইয়ার 2 ফ্রেন্ড তার পরিবার নিয়ে এসেছে, এখানে ভাবির বোন মুনিয়া তার ছেলে মেয়েকে নিয়ে এসেছে। তো সব মিলিয়ে সবাই একসাথে খুবই ভালো লাগছে। তো এইখানে বিসমিল্লাহ বলে আমাদের জাহাজটা ছেড়ে দেওয়া হয়েছে। আর এখানে আমি একটা চেয়ারে বসে বাইরের সৌন্দর্যটাকে উপভোগ করছি। তো সেই সময় আমি একটু আমার আয়াতের সাথে সেলফি ভিডিও করে নিলাম। আর সেদিন খুবই গরম ছিল এবং এত রোদের আলো ছিল যে একদম তাকানোই যাচ্ছিল না। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর এখানে আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে। আর আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে বার্গার, একটা সেদ্ধ ডিম, একটা কলা এবং একটা লাড্ডু, তার সাথে ছিল পানি। তো এখন আমরা সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টের বার্গারটা খেতে খুবই মজার ছিল। অল্প খেলে আমার পেট ভরে যায়, তো আমি খেতে চাচ্ছিলাম না। তার জন্য আরোহীর পাপা এখানে আমাকে জোর করে বেশি বেশি করে খাইয়ে দিচ্ছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, এখন আমরা ছাদে যাচ্ছি। সবাই আছে, আমিও যাচ্ছি। আচ্ছা, 2টা রেখো। কি কার আমার দুটো দিব। জাহাজের ছাদে এসে দেখি অলরেডি আমাদের সুন্দরীরা একদম সানগ্লাস পরে রেডি হচ্ছিল, বিকজ তারা এখন পিকচার তুলবে। যাও না, আলোতে না কিচ্ছু দেখা যায় না। দেখ জানি কক্সবাজার গিয়ে যাও আমার হয়েছে, কোনো ছবি পাই করতে পারি নাই। জানাই ক্যামেরাম্যান আমার কিন্তু একটা সুন্দর ছবি আর ভিডিও করে ভাই খিরায় আমরা পিয়ারা আমার কি খাইলাম বলো যাই জেনে বিনা বলে
এখানে আবার আমাদের মামুনিরা সবাই এক এক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলছিল। তো আমি যখন ভিডিও করছিলাম দিয়া লজ্জা পেয়ে সাথে সাথে হেসে ফেলে। হঠাৎ করে দেখলাম এখানে আরোহীর পাপা আমাদের জন্য একদম বোম্বাই মরিচ দিয়ে ঝাল ঝাল পেয়ারা মাখা এনেছে। আর পেয়ারা মাখাটা এত মজার ছিল, বোম্বাই মরিচের একটা ফ্লেভার আসছিল, একটু ঝাল ঝাল হয়েছিল, মানে খেতে খুবই মজার ছিল। তো অনেক সময় ধরে না আমাদের ছোট পাখি জুনাইশাকে দেখতে পাচ্ছিলাম না, বিকজ জুনাইশার কিন্তু এই প্রথমবার জাহাজ ভ্রমণে সে ঘুরতে এসেছে। তো ভাবিকে বললাম যে জুনাইশা কোথায়, ভাবি বলল ও নাকি ক্যাবিনে ঘুমাচ্ছে। তো আমি একটু ক্যাবিনে গেলাম, গিয়ে দেখি আসলেই জুনাইশা ঘুমাচ্ছে। তো তখন গিয়ে আবার একটু বাচ্চা পাটিদেরকে ভিডিও করে নিলাম। বড় ভাই পাহারা দিচ্ছ? এত সুন্দর ভিউটা দেখে খুব ভালো যেমন লাগছিল, আবার একটু একটু ভয়ও লাগছিল, যেহেতু একটা নদীর পথ, আর নদীর পথে আমার খুবই ভয় লাগে। হঠাৎ করে দেখলাম যে জাহাজের দায়িত্বে থাকা ভাইয়ারা তারা লটারির টিকিট সেল করছে। তখন আমরা এবং বড় আপা মিলে মোট 4টা টিকিট আমাদের জন্য কিনে নিই। পাওয়া নিচে 2টা টিকিট, পারবিন আপা নিবে, আমি নিয়েছি 2টা টিকিট, দেখি কি হয়। তো লটারির টিকিট হাতে পেয়ে আমরা নিচে গিয়েছি লটারির বক্সে ফেলতে। তো তখন দেখলাম যে এটা একটা বিজনেস ক্লাস রুমটা দেখতে বিশাল বড় আর খুবই সুন্দর, বাট রুমে কোনো মানুষ ছিল না। লটারিটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার, তো পেতেই হবে এমন কোনো কথা নেই। টিকিট নিয়েছি, ভাগ্যে থাকলে অবশ্যই পাবো। আর লটারিতে প্রথম পুরস্কার ছিল হচ্ছে টিভি। তো আমার ছেলের খুবই শখ, আমি জানি প্রথম পুরস্কারটাই পাই, সেজন্য লটারি টিকিট কেনার পরপরই সে সূরা পড়ছিল, লটারি টিকিটটাকে নিয়ে সালাম করছিল, মানে কত কিছু যে করছিল সেটা দেখে আপারা সবাই খুব আনন্দ পাচ্ছে। তো একদম জাহাজের নিচতলায় এসে দেখলাম যে এখানে কনসার্ট শুরু হয়ে গিয়েছে। তো আমরা বিসমিল্লাহ বলে লটারির টিকিটটা বক্সে ফেলে দিব। মনিটরে ইনস্ট্রুমেন্টগুলো একটু লাউড করে। কবিতার বহি সব তুলেছি, কেন মোহ উদাসী হয়ে শুনতে পাচ্ছি না তো চায় হারাতে কি গান আছে মাছি কেন মোহ উদাসী হয়ে চায় হারাতে। তো জাহাজের নিচে এক সাইডে কনসার্ট হচ্ছিল আর আমরা এক সাইডে সবাই মিলে বসে গল্প করছিলাম। আর এখানে সবাই আমার টিকিটের প্রতি খুবই এক্সাইটেড ছিল, বিকজ 2023 সালে আমি 5ম পুরস্কার পেয়েছিলাম। তো এখানে সবাই বলছিল যে এবারও নাকি আমি একটা পুরস্কার পাবো। তো দেখা যাক কি হয়। আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, আর এখানে দেখছি যে আমাদের দুপুরের লাঞ্চের জন্য সবাই খুব কষ্ট করে লাঞ্চ বক্সগুলো রেডি করছে।
সামনের স্টেজে যাকে দেখতে পারছেন উনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় এবং সম্মানিত বড় ভাই তারেক ভাই। আমরা কিন্তু এই তারেক ভাইয়ের আন্ডারে জাহাজ ভ্রমণে এসেছি। এখানে আমাদের ছোট আপাও লটারি বক্সে তার টিকিটটি ফেলে দিল। আর পিছনে দেখলাম যে একটা টেবিলে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কারে কি কি থাকছে সেগুলো সাজিয়ে রেখেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম পুরস্কার হচ্ছে স্মার্ট 43 ইঞ্চি একটা টিভি থাকবে, দ্বিতীয় পুরস্কারে থাকবে হচ্ছে ওয়াশিং মেশিন এবং তৃতীয় পুরস্কারে থাকবে মাইক্রোওভেন। তো দেখা যাক ভাগ্যে কার কি লেখা আছে। এখানে আমার আয়াত তো খুবই এক্সাইটেড এই পুরস্কারগুলো দেখে, সে বারবার সূরা পড়ছে আর মোনাজা ধরে ধরে আমিন বলে মোনাজা শেষ করছে। তিনটা জাহাজ শুরু করে দিন। আপনারা যারা বাইরে যাচ্ছেন বাচ্চাদের দিকে নজর রাখবেন। আর আজকে তো আমি আমার মাটাকে কোনোভাবেই খুঁজে পাবো না, বিকজ আজকে সে তার বোনদের সাথে আছে। আর সে যখন তার বোনদের সাথে থাকে খুবই বিজি থাকে এবং সে তার বোনদের সাথে সময় কাটাতে খুবই পছন্দ করে। আর বোনেরাও আরোহীকে খুবই ভালোবাসে, যেটা দেখে আমার খুব ভালো লাগে। তো এখানে আমি আবার আমার 4টা মায়ের সাথে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়েছি এবং ভিডিও করে নিয়েছি। দেখলাম যে এখানে বড় আপা ছোট আপাও আমাদের সাথে জয়েন হয়েছে, তখন আমি আবার তাদের দুজনের সাথে একটু ভিডিও এবং ছবি তুলে নিয়েছি। এখন যে ভিডিওটা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে দুই বোন, তাদের যে ভিতরের যে মডেলের প্রতিভাটা রয়েছে সেটা একটু আমি আমার ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। আর তাদের দুই বোনকে সানগ্লাস পরে মডেলিং করতে দেখে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তো গল্প করতে করতে দেখতে দেখতে আমরা চলে এসেছি মোহনপুর। আর এখানে আমাদের জাহাজটা থেমেছে জুম্মার নামাজের জন্য। তো এবার আমরা আর নিচে নামি নাই, বিকজ আপনারা দেখতেই পারছেন এই হইলো অবস্থা। একবার যদি ভিতরে যাওয়া যায় বের হইতে হইতে 2 ঘন্টাও হয়ে যাবে, তাও বের হইতে পারবো না। এজন্য এবার আজকে নামি নাই। এখানে মসজিদটা ছোট হওয়ার কারণে অনেকে ছাদে অনেকেই রাস্তায় বসেই জুম্মার নামাজটা পড়ে নিয়েছে। আমার আরোহী কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে কোনোভাবেই লাইক করে না, বাট এখানে মিষ্টি দই সেল করছিল। হঠাৎ করে তার নাকি দই খেতে খুব ইচ্ছা করছিল, তো সে তার বাবাকে বলছে আমি দই খাবো, আমাকে দই কিনে দাও। তো তার কথায় আবার তার বাবা তাকে দই কিনে দিয়েছে এবং দইটা আসলেই খুব মজার ছিল। তো যেহেতু এখন বাজে হচ্ছে 2টা, তো দুপুরে লাঞ্চের সময় হয়ে গিয়েছে। তো এসে দেখলাম সবাই সবার খাবার বুঝে নিচ্ছিল, তো আমরাও আমাদের খাবারগুলো নিয়ে নিলাম। আর আজকের দুপুরে লাঞ্চে আমাদের জন্য কি কি খাবার ছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে লাঞ্চ বক্সটা দিয়েছে সেটা দেখতে এত সুন্দর, তারা আমাদেরকে এই বক্সটা গিফট করে দিয়েছে। তো বক্সের প্রথম পার্টটা খুলতেই দেখলাম যে আমাদের প্রথম পার্টে মুরগির রোস্ট, 1 টুকরো শসা, 1 টুকরো লেবু এবং একটা কাঁচামরিচ দিয়েছে। তো বক্সের সেকেন্ড পার্টে খুলে দেখলাম সেখানেও একটা ছোট বক্স রয়েছে যেখানে আমাদেরকে গরুর মাংসের রেজালা দিয়েছে। আর বক্সের শেষের দিকে আমাদেরকে পোলাও দেওয়া হয়েছে, যেখানে কি না একজন খেয়ে পুরো পেট ভরপুর হয়ে যাবে। তো এখানে আমরা সবাই বিসমিল্লাহ বলে আমাদের খাওয়া শুরু করে দিলাম। খাবারের টেস্টগুলো এত মজার ছিল, মানে খাবার খেয়ে খুব ভালো লেগেছে। হ্যাঁ গো, আর রেখে আমাদের লাগতেছে। আমাদেরকে ডেজার্ট হিসেবে জর্দা এবং তার সাথে কোক এবং পানীয় দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা আমাদের তুতু পাখিটাকে নিয়ে সবাই একটু একটু খেলা করছিলাম এবং তার সাথে একটু সময় কাটাচ্ছিলাম।
এখানে আবার আমাদের তুতু পাখিটা একটু তার চাচু বাবার কাছে গিয়েছে, চাচু বাবা বা তাকে নিয়ে একটু সময় কাটাচ্ছে। ওই যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা লাগানো লাগে না, ওই ভিডিও করে ওই যে দাঁড়িয়ে গেলে দাঁড় দাঁড় তো গাইস, আজকে জাহাজের ভ্রমণের ব্লগটা না অনেক বড়, তাই আমি এই ব্লগটাকে না 2 পার্ট করেছি। তো প্রথম এই পার্টটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, নেক্সট সেকেন্ড পার্ট দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর সেকেন্ড পার্টে থাকছে আরও অনেক সারপ্রাইজ, সে সব কিছু দেখতে হলে এই ব্লগের সেকেন্ড পার্ট তো কোনোভাবেই মিস করা যাবে না। তো অবশ্যই সেকেন্ড পার্টটা সবাইকে দেখতে হবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।